ক্লাস 1 আমার কাছে কমেন্ট এসেছে যে 158 পাতায় এগুলো একটু বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো এইখানে আমাদের কতগুলো জিনিসের সঙ্গে পরিচিতি হতে হবে, জিনিসগুলো কি বুঝে নিতে হবে, তারপরে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারবো। এখানে দেখো তাপ, তাপ তো আমরা বুঝি কোনো কিছু গরম হওয়ার সঙ্গে সম্পর্ক আছে, রোদ উঠলেও তাপ হয়, জল গরম করলেও তাপ পাই। ছাতা, ছাতা তো বৃষ্টিতে লাগে, বর্ষায় লাগে, আবার গরম রোদ করলেও লাগে। রোদ আমরা জানি সূর্যের আলো। আমরা একটু বুঝিয়ে নিই, এইখান থেকে এইখানে বসাবো। দেখো একটা ছাত্র মোটামুটি করে রেখেছে, ছাত্রদের করার জিনিসটা তো আমি মুছতে পারি না, তাই মুছি নেই, মোটামুটি তোমরা দেখে নাও। প্রথমটা দেখতে পাচ্ছি আমরা, আজকে খুব ড্যাশ, কিন্তু আজ খুব তাপ হতে পারে, ছাতা হবে না, আজ খুব ছাতা হয় না, রোদ হতে পারে, গরম হতে পারে, জামা হবে না, খুলপি হবে না, ঘাম হবে না। তাহলে কোনটা দেয়া হবে? আজ খুব গরম, কথাটা খুব ভালো। দেখো যদি এখানে আমরা গরম না দিয়ে আজ খুব রোদ দিতে পারি, তাহলে রোদটা তো একবার নিয়ে নিলাম, তার ব্যবহার করা হবে না। বাইরে চড়া রোদ, তাহলে চড়া রোদের সঙ্গে কিন্তু সম্পর্ক, তাহলে রোদটা আমরা এখানে নিয়ে নিলাম, আর রোদটা আমাদের কাজে লাগাতে পারবো না, কেটে দেবো। তো এখানে কি হবে? আজ খুব গরম হবে, তাহলে বাইরে চড়া রোদ হয়ে গেল। তারপরেটা দেখো, রোদের কি আছে? খুব, তো রোদের ড্যাশ খুব, রোদের রোদে 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 রোদের ঘাম হবে না, হাঁসফাঁস হবে না, তাপটা হবে, রোদের তাপ খুব। তারপরে কি হবে? ড্যাশ ভিজে গেছে, সর্ব ভিজে গেছে হবে না, খুরপি ভিজে গেছে হবে না, ছাতা জামা ভিজে গেছে এটা হবে। তো জামা নিয়ে ফেললাম, গরম নিয়ে ফেললাম, তাপ নিয়ে ফেললাম, বাদ বাকিগুলো আমরা পরপর নেব। তারপরে ড্যাশ গড়িয়ে পড়ছে, খুরপি গড়িয়ে পড়ছে হবে, খটখটে গড়িয়ে পড়ছে হবে, ঘামটা স্যার গড়িয়ে পড়ছে হবে, তো ঘাম গড়িয়ে পড়ছে। ড্যাশ ভিজে গেছে, ও এটা ছিল ছাতা মাথায় দিয়ে যাও, আগেরটা ছিল। তো ড্যাশ মাথায় দিয়ে যাও, তাপ মাথায় দিয়ে তো হবে না, গরম মাথায় দিয়েও হবে না, ছাতা মাথায় দিয়ে যাও, ছাতাটাও হয়ে গেছে। এরকম করে তোমরা নেবে, কোনগুলো হবে বলে দিচ্ছি, তাহলে তোমাদের একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এইখানটা শরবত খেলে ভালো লাগবে, এই যে খুলপি মালাইয়ের গাড়ি, খুলপিটা হবে, গরমে হাঁস পাঁচটা হবে, এই হাঁস পাঁচটা, পুকুর শুকিয়ে খটখটে হয়ে গেছে হবে, বিকালে কালবৈশাখী ঝড় হতে পারে, বিকালে ড্যাশ হতে পারে, ঝড় ড্যাশ ঝড়, একটা ঝড়ের নাম হচ্ছে কালবৈশাখী, যেটা আমাদের গরমকালে বিকালের দিকে হয়। আর এটা আছে ফুটি ফাটা ভাবটা তাতে কমবে, অর্থাৎ গরমে ফুটি ফাটা ভাব হয়, ফুটিগুলো দেখবে গরমকালে পাওয়া যায়, গরম পড়লেই ফুটি, তরমুজটা ফাটে না, ফুটিগুলো ফেটে যায়, তো ফুটি ফাটা ভাবটা তাতে কমবে। তাহলে আমরা শিখে ফেললাম কেমন করে করতে হয়। আবার কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে সেগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।